হাই দিস ইজ রাজ, ওয়েলকাম টু সিনে ব্রোস। হইচইতে হেডলাইন্স নামে একটি সিরিজ আসতে চলেছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব এবং সাথে রয়েছে ইয়াশ রুহান। এটা ডিরেক্ট করেছেন সালে সোবাহান অনি। অনেকেই হয়তো বা তাকে চিনবেন না, বাট বলে রাখি যে কারাগার এবং তাকদির বা গুলমোহরের মতো প্রজেক্টে কিন্তু তিনি হেভিলি ইনভলভ ছিলেন। যারা বাংলাদেশি সিনেমা এবং সিরিজ দেখে তারা কিন্তু এই কন্টেন্টগুলো মোটামুটি প্রায় সবাই দেখেছে। সো এই হেডলাইন থেকেও কিন্তু মোটামুটি আপনি সেই রকমের বা তার কাছাকাছি একটা কোয়ালিটি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই হেডলাইনের টিজার। ওকে, লেটস গো। ওয়েলকাম টু দি অ্যানিমাল ফার্ম। এক পাশে বন্যপ্রাণী, অলরাইট। আরেক পাশে গবাদি পশু, আর মাঝখানে আমরা দুজন আসছি ওকে, শিকার করতে। ইন্টারেস্টিং। রিপোর্টার জহির আহমেদ বলছেন? জার্নালিস্ট জহির আহমেদ বলছি, বলেন। ওকে, হি ইজ প্রাউড অফ হিজ আপনি প্রফেশন। আমাকে চেনেন কেমনে? সাংবাদিক হয়ে আপনাকে না আছি না, রক ফ্যান হয়ে জিম মরিসনকে না আছি না, একই কথা। আমিও ছোটখাটো সাংবাদিক ভাই। তো উনি মোটামুটি একজন সেলিব্রিটি, রাইট? অলরাইট। কিন্তু এই ছেলে কি পারবে এত কিছু সামলাইতে? এইটুকু চাপ সামলাতে না পারলে এই সেক্টরে এসে কি লাভ? এমনি তো আর এই জায়গাটার নাম প্রেস দেওয়া হয় নাই। ওকে, ভালো ডায়লগ রাইটিং। একটা ডেইলি নিউজ পেপারের ফ্রন্ট পেজ রাতারাতি চেঞ্জ হয়ে যায় কিভাবে? ওকে, আপনি না বলছিলেন জার্নালিস্ট হইতে গেলে ঝড়ের দিকে দৌড় দিতে হবে, মহিষ হইতে হবে। তুই মহিষী হইতে পারছিস, জার্নালিস্ট আর হইতে পারিস নাই। ওকে, সো খুবই শর্ট একটা টিজার। এখানে খুব একটা বেশি কিছু গল্প সম্পর্কে বলা হচ্ছে না, বাট একটা লাইন এখানে রয়েছে যে রাতারাতি একটা নিউজ পেপারের হেডলাইন কিভাবে চেঞ্জ হয়ে যায়। নাও, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছিল। আমি খুব একটা ডিটেইলে এই ভিডিওর মধ্যে বলছি না। আমি এটাও বলছি না যে এটা হয়তো বা সেই ঘটনা থেকে ইন্সপায়ার্ড, বাট ঘটেছিল। হতে পারে যে সেই ঘটনা থেকে ইন্সপায়ার্ড, হয়তোবা এখানে গল্পটাকে বদলে দেওয়া হয়েছে। তো এখানে জিয়াউল হক অপূর্ব একজন জার্নালিস্টের চরিত্রে অভিনয় করতে চলেছেন এবং তার সাথে রয়েছে ইয়াশ রুহান, যেও একজন উঠতি জার্নালিস্ট, যে জিয়াউল হক অপূর্বকে একজন আইডল মানে তার মতোই হয়তোবা হতে চায়। এই জন্য তার সাথে কাজ করার তার একটা স্বপ্ন এবং যে কোনোভাবেই ঘটনাচক্রে তার সাথে সে জড়িয়ে যায় এবং সেখান থেকে কোনো একটা স্টোরি পারসিউ করতে গিয়ে হয়তো বিভিন্ন রকমের সমস্যা বা গ্যাঞ্জাম বা ঝামেলার মধ্যে পড়ে যায়। এবং এই স্টোরিটা বা এই স্ক্যামটা, এটা সম্ভবত কোনো একটা কালো টাকার বিষয় নিয়ে, বিকজ এখানে একটা দৃশ্যে আমরা জিয়াউল হক অপূর্বকে দেখতে পাচ্ছি, সে একটা পেপার কাটিং ধরে আছে, সেখানে কালো টাকা নিয়ে একটা হেডলাইন রয়েছে। তো সম্ভবত এই কালো টাকা রিলেটেড একটা স্ক্যাম, এটার উপরে তারা ইনভেস্টিগেশন চালায় এবং সেটার একটা প্রপার ডিটেইলড রিপোর্ট সম্ভবত করা হয় এবং সেটাকেই হয়তোবা রাতারাতি ছাপা হয়ে যাওয়ার পরেও সেটাকে হয়তোবা নিউজ পেপার থেকে গায়েব করে দেওয়া হয় এবং সেখানে নতুন কিছু ছেপে দেওয়া হয়। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে সম্ভব হয়েছে বা কীভাবে হতে পারে, সেটাই সম্ভবত এই সিরিজের মধ্যে দেখানো হতে চলেছে। সিরিজের নামও যেহেতু দেওয়া হয়েছে হেডলাইন, সো এই হেডলাইনটা কীভাবে চেঞ্জ হয়ে গেল রাতারাতি, এটার পিছনে কারা রয়েছে, অফকোর্স কিছু পাওয়ারফুল মানুষ সেখানে রয়েছে এবং এই প্রসেসটা কীভাবে হতে পারে, এইসব বিষয় সম্ভবত এই সিরিজের মধ্যে এক্সপ্লোর করা হবে। এখানে দেখার বিষয় হচ্ছে যে ঠিক কতটা পলিটিক্যাল সাইডটা এক্সপ্লোর করা হয়, বিকজ আই থিঙ্ক যেখানে শুধুমাত্র অন্য সাইডটি দেখানো হবে এই যে দুজন জার্নালিস্ট যারা এটার পিছনে সময় এবং শ্রম দিল, যাদের একটা বলা যায় যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ফেস করে যারা একটা স্টোরিকে সামনে আনতে চাইলো, তারা কিভাবে ব্যর্থ হলো এবং এরপরে তাদের কী করণীয় রয়েছে বা এই বিষয়টার দিকেই সম্ভবত ফোকাস বেশি করা হবে। বিকজ পলিটিক্যাল যে সাইডটা রয়েছে সেটা খুব একটা ডিটেইলে দেখানো হবে কি না এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বিকজ ইউনো যে তাহলে হাজারটা প্রবলেম দাঁড়িয়ে যায়, মহানগর থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কন্টেন্ট আছে যেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হয়েছিল। সো এই ধরনের রিস্ক মেকার আসলে নিতে চায় না বা প্ল্যাটফর্মও খুব একটা নিতে চায় না। সো এই জন্য আই ডোন্ট থিঙ্ক যে এখানে পর্দার আড়ালে গিয়ে ওপাশের গল্পটাও দেখানো হবে খুব একটা ডিটেইল, আই ডোন্ট থিঙ্ক সো। বাট লেটস সি, যদি দেখানো হয় তাহলে খুবই ভালো। বাট আমি সিরিজটা নিয়ে বেশ আশাবাদী, বিশেষ করে জিয়াউল হক অপূর্ব। আমি বলবো যে এই মুহূর্তে একজন ওয়েস্টেড অভিনেতা, কারণ হচ্ছে যে তিনি আফরান নিশোর সময়কার অভিনেতা, একই সাথে তারা দুজন উঠে এসেছেন। সেখানে আফরান নিশো এই মুহূর্তে সিনেমায় অভিনয় করছে এবং মোটামুটি একটা নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। অন্যদিকে জিয়াউল হক অপূর্ব, যিনি সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ইউটিউবেও কাজ করে যাচ্ছেন, তিনি এখনো পর্যন্ত প্রপারলি জাস্ট সিরিজেও
বা ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও নিয়মিত হতে পারছেন না, সিনেমা তো অনেক দূরের কথা। তো এই বিষয়টা বেশ হতাশাজনক আমার জন্য। একটা সিনেমাতে আমি তাকে দেখেছিলাম, কলকাতার সিনেমা চাল জিদ্র, তো এখানে কিন্তু সে খুবই ভালো অভিনয় করেছে, খুবই ছোট্ট একটা চরিত্র তার ছিল, ছোট্ট বাট ইম্প্যাক্টফুল একটা ভিলেনের চরিত্র সে প্লে করেছে, আমার কাছে দারুণ লেগেছে। এবং এই রিভিউটা করতে গিয়ে আমি তখন ইচ্ছা প্রকাশ করেছিলাম যে অপূর্বর এবারে কিন্তু চলচ্চিত্রে নিয়মিত হওয়া উচিত এবং ভালো ভালো কাজ করা উচিত। বাট আনফর্চুনেটলি এখনও পর্যন্ত তার কাছ থেকে সেরকমের কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। সো আই হোপ যে এই সিরিজটার পরে সেই জিনিসটা কিছুটা হলেও চেঞ্জ হবে। তো এই ছিল ওভারঅল আমার এই টিজারটা নিয়ে মতামত। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর কেমন লাগলো এই টিজারটা, তোমরা কি আদৌ এই কন্টেন্টটা দেখার জন্য আগ্রহী কিনা সেটাও জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন অবশ্যই যদি এই ধরনের রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো।